প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবরের প্রধান শিরোনামটি হলো আবারও আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। তার প্রথম ঘটনা ইরান নিজে ঘটিয়ে দিল। অর্থাৎ হরমুজ প্রণালীর কাছে ওমান সাগরে দুটো জাহাজকে টার্গেট করে আক্রমণ করেছে ইরান। আমেরিকা যে কোনো সময় আবার স্ট্রাইক শুরু করবে এবং সঙ্গে সঙ্গে ইরান মার্কিন ঘাঁটিতে আক্রমণের মধ্য দিয়ে আবার লড়াই শুরু হতে যাচ্ছে। কারণ আমেরিকাতে রওনা হচ্ছেন মিস্টার নেতানিয়াহু। আর মুসলমানদের অন্যতম লিডার মুস্তফা খামেনির বাবা, ইরানের প্রায় ৩৭ বছরের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সর্বশেষ আপডেটগুলো জানাবো। আমরা আয়াতুল্লাহ আলী খামেনির ভিডিওগুলো আপনাদের দেখাবার চেষ্টা করব। সর্বশেষ কিছু তথ্য আগে দিই, তারপর আমরা ভিডিও আপনাদের দেখাবার চেষ্টা করব। ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে এটা ধারাবাহিক হচ্ছে, বিভিন্ন শহরে হচ্ছে, একটি শহরে না, এটা ইরাকেও হবে, ইরান ছেড়ে। রাজনৈতিক, সামাজিক এবং ভূ রাজনৈতিক বার্তা, অনেকগুলো বিষয় ইরান বিশ্বকে পৌঁছে দিচ্ছে। ইরানের তার টার্গেট, বিভিন্নভাবে ইরান পৃথিবীকে কানেক্ট করার চেষ্টা করছে। ইরানের জনগণ শুধু এই বিষয়টির সাথে সম্পৃক্ত না, এখানে পুরো বিশ্ববাসী জড়িয়ে গেছে আয়াতুল্লাহ আলী খামেনির এই ঘটনা কেন্দ্র করে, এবং ইরান এটি চেয়েছে। পুরো পৃথিবীর গণমাধ্যম এটাকে খুব বড় সড়ভাবে প্রচার করছে। দর্শক, আমরা কয়েকটা ফুটেজ আপনাদের দেখাই, তারপর আমরা চলে যাব আমরা মেহের নিউজের সৌজন্যে আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আজকে কুম শহরে, এটি হচ্ছে ইরানের আরেকটি শহর। হাজারো মানুষ শোক জানাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির জন্য। এটি ইরানের মূল শহরের বাইরে আরেকটি শহরে হচ্ছে, অর্থাৎ কুম শহরে, এবং এটি কারবালাতেও যাবে, ইরাকের কারবালা, যেখানে আমাদের প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিরা শুয়ে আছেন। আরেকটি ফুটেজ। আলী খামেনির মরদেহ যখন যাচ্ছে, হাজারো দেখার জন্য এভাবে ভিড় করছে, হাজারো না লাখো মানুষ। আপনারা দেখছেন ভিডিওতে। আমরা দেখাচ্ছি এটি কারবালা। কারবালা অপেক্ষা করছে আলী খামেনির মরদেহের জন্য। আমরা দেখতে পাচ্ছি কারবালার দৃশ্য। কারবালা অপেক্ষা করছে সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের জন্য। পুরো ইরাক তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে। দর্শক, এবার আমরা মূল কয়েকটি খবরে আসি আপনাদের, যে জন্য আপনারা অপেক্ষা করছেন। যখন ইরান জুড়ে শোক চলছে, তখন দ্রোহ এবং ক্ষোভ দুটোই চলছে মানুষের
হৃদয়। প্রত্যেকেই বলছে প্রতিশোধ চাই। ইতিমধ্যে $10 কোটি ঘোষণাও করেছে আমাদের ট্রাম্প চাচ্ছুর মাথার দাম। পাশাপাশি কিছু কিছু গণমাধ্যম, ইরান ইন্টারন্যাশনাল যেটা যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম, সেখান থেকে প্রচার হয়েছে আইআরজিসির গোপন নেতৃত্বে একটি বিশেষ স্পেশাল ফোর্স গঠন করা হয়েছে যারা খোমেনিকে মেরেছে। ট্রাম্প, নেতানিয়াহু সহ কয়েকজনের অ্যাসাসিনেশনের প্ল্যান চলছে। এই খবরটি যদিও ইরান নিজেরা কিছু বলেনি এখন পর্যন্ত। এরই মধ্যে হঠাৎ করে ইরান হরমুজ প্রণালীতে যে নির্ধারিত রুট ধরে দিয়েছে, যে আন্তর্জাতিক জাহাজগুলো চলাচল করবে এই রুট ধরে চলাচল করবে, সেই রুট অতিক্রম করে ওমানের একটি বিশেষ রুট বহন করে দুটো জাহাজ সেখান থেকে চলাচল করার সময় ইরান তাদেরকে সতর্ক সংকেত পাঠায়। একাধিকবার সতর্ক সংকেত পাঠাবার পরও তারা ইরানের নির্ধারিত পথে ফিরে আসেনি। তারা সেই আমেরিকার দেখানো পথে পাড়ি দিতে গেলে ইরান তাদের উপর ড্রোন অ্যাটাক চালায় এবং এর মধ্যে দুটো জাহাজের একটি কাতারের জাহাজ ছিল। প্রশ্ন হলো, কাতার কেন আমেরিকার পথ দেখতে গেল বা আমেরিকার নির্ধারিত পথ বা আমেরিকার দেখানো পথে হাঁটতে গেল? বলা হচ্ছে যে ইরানের পথ ধরে হাঁটতে গেলে অর্থ পে করতে হবে, আর আমেরিকার পথ ধরে হাঁটতে গেলে অর্থ পে করতে হবে না। কিন্তু ইরান বলছে যে যেই পথ দিয়ে জাহাজগুলো যাচ্ছে সেই পথে তাদের মাইন পোতা আছে। তো এই জাহাজগুলো সেই পথ ধরে চলতে গেলে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে সমুদ্রে। এতে সম্পদ, প্রাণ, অনেক কিছুর ক্ষতি হবে। তো ইরান মূলত চাইছে হরমুজে তাদের নির্ধারিত পথ ধরে জাহাজগুলো যাবে এবং এখান থেকে ইরান তার অর্থ আদায় করবে। এ তো আমেরিকা ইরানকে চ্যালেঞ্জ করে তারা নিজের একটা পথ তৈরি করেছে এবং সেই পথ ধরে তার মিত্রদের যাতায়াতের জন্য নির্দেশ করছে। ফলে সেই জাহাজগুলোকে টার্গেট করে ইরান হামলা করে। যখন ইরান হামলা করে বসছে তখন অটোমেটিক বলা যাচ্ছে এবার আমেরিকা ইরানকে টার্গেট করবে। হয়তো আমি যখন লাইভটি করছি আগে পরে আক্রমণটি ঘটবে, আমেরিকার পক্ষ থেকে স্ট্রাইক। আমেরিকা যখন স্ট্রাইক করবে তখন ইরান আবার রিপিট মার্কিন ঘাঁটিকে টার্গেট করে স্ট্রাইক করবে। এর মধ্য দিয়ে আবার লড়াইটা শুরু হয়ে যাবে। এটা মোটামুটি বলা যায়। এখন আমেরিকা কখন অ্যাটাক করবে সেটা হয়তো আমরা একটু পরে জানবো বা রাতের সংবাদে জানাতে পারবো। এখন আমেরিকানরা বোধহয় ঘুমোচ্ছে না, একটু ঘুমাইতে দেয় তাদেরকে। আসলে কি হচ্ছে তাহলে? ট্রাম্পকে আবারও যুদ্ধে নামাবার জন্য আমার নেতা কাকু, আমার খুব পছন্দের প্রিয় নেতা কাকু, তাই না? আমার কি খুব প্রিয় লোক আপনাদের মনে হয় নাকি ভাই? আমি কথাগুলো বলি কেন বুঝতে পারছেন তো? আপনারা বোঝেন, আপনারা অনেক বুদ্ধিমান দর্শক। তো আমার প্রিয় নেতা কাকু তিনি আমেরিকাকে আবার যুদ্ধে নামাবার জন্য আমেরিকা যাচ্ছেন, ইসরায়েল থেকে আমেরিকার উদ্দেশ্যে সফর করছেন। কারণ নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বেশ টানাপোড়েন চলছে। নেতানিয়াহু চাচ্ছেন সেই টানাপোড়েন দূর করার জন্য ট্রাম্পকে বোঝাতে এবং ট্রাম্প যেন আবার যুদ্ধে ফিরে আসে। অর্থাৎ ইরানের সাথে যে সমঝোতাগুলো হচ্ছে সেগুলো বা যে শর্তগুলো মেনে নিয়েছে আমেরিকা, বা ইরান যে বিশাল অর্থ ফেরত পাচ্ছে, তার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে, হরমুজের টোল আদায়ের সুযোগ পাচ্ছে, ব্লা ব্লা ব্লা, সব যেন বন্ধ করে ইরানকে আবার কোণঠাসা করা যায় এবং ইরানে যেন আক্রমণ করা যায়। তো এজন্য মিস্টার নেতানিয়াহু আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে নেতানিয়াহু ট্রাম্পের এই বৈঠকের পর মধ্যপ্রাচ্য আবার অশান্ত হবে। পাশাপাশি ট্রাম্প তিনি বলছেন যে আমি তো যুদ্ধটা শেষ করতে চাইনি, আমি যুদ্ধটা আরো লম্বা সময় করতে চেয়েছিলাম, কিন্তু আরবরা আমাকে সাহায্য করেনি। এর মধ্যে আমেরিকার নামটি বেশি সৌদি আরবের নামটি বেশি উচ্চারিত হচ্ছে। বলা হচ্ছে আমি যখন হরমুজ প্রণালীতে মার্কিন নেভাল ব্লকেড তৈরি করেছিলাম এবং এখান থেকে ইরানকে শায়েস্তা করতে চাচ্ছিলাম, আমার পুরো বাহিনী প্রস্তুত ছিল, কিন্তু আমাকে কোনোভাবেই সৌদি আরব সাহায্য করেনি। আমাকে সৌদি আরব তার ঘাঁটি ব্যবহার করে আক্রমণ করতে দেয়নি, যে কারণে সেখানে আমি ব্যর্থ হয়েছি। সৌদি আরবের সাথে আমেরিকার এখানে একটা বিরোধ তৈরি হয়ে রয়েছে, যে কারণে সৌদি আরব ছাড়তে চাচ্ছে মার্কিন সেনারা। শুধু সৌদি আরব নয়, আস্তে আস্তে গালফ ছেড়ে যেতে পারে আমেরিকা যদি ইরান তার প্রত্যেকটা শর্ত ধরে রাখতে পারে। অর্থাৎ
ইরানকে যে শর্তগুলো দেয়া হয়েছে, ইরান যদি সেই শর্তগুলো তার পক্ষে রাখতে পারে, আর যদি যুদ্ধ না বাধে অথবা যুদ্ধ বাধলে ইরান আবার বিজয়ী হয়, তাহলে ধরে রাখেন আগামী কয়েক বছরের মধ্যে আমেরিকা মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাবে। কারণ এখানে তাদের আর কোনো ইন্টারেস্ট থাকবে না। কারণ হরমুজ থেকে যদি ইরান টোল আদায় করে, তার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যায়। আবার আরবের সাথে ইরানের যদি ভিতরে বিভিন্ন চুক্তি হয়ে যায়, তাহলে আমেরিকা এখানে কি আঙুল চুষতে থাকবে? আমেরিকা থাকার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। তো আমেরিকা বলছে যে আমি হরমুজে ইরানের কাছে হেরে যাওয়ার প্রধান কারণ হলো সৌদি আরব। তারা ভেতরে ইরানের সাথে আপোস করে নিয়েছে আর আমাকে কোনো প্রকার সহযোগিতা করেনি। তারপরে যে বিষয়টি, ট্রাম্প বলছে যে এবার আর কোনো মামুলি আক্রমণ আমরা ইরানে করব না। ইরানকে এবার যদি আমরা আক্রমণ করি সেটা হবে ওই নিউক্লিয়ার শব্দটা শুধু মুখে বলে না, ইঙ্গিতটা নিউক্লিয়ারের দিকে করছে বারবার। কারণ এ পর্যন্ত অনেকগুলো আক্রমণের পর আমেরিকা এখান থেকে কিছু পায়নি। প্রতিটা ক্ষেত্রে আমেরিকার পরাজয় হয়েছে। এখন নিউক্লিয়ারের হুমকি দিচ্ছে। আর ইরান সেই হুমকি মাথায় রেখেই আমেরিকার নাকের ডগায় আবারও গালফে, আবারও ওমান সাগরে কাতারের জাহাজকে টার্গেট করে আক্রমণ করেছে। আর এখানেই রয়েছে আমেরিকা ইসরায়েলের মদতপুষ্ট বাহিনী। তাদের সামনেই এই অ্যাটাকগুলো হয়েছে। তো এখন ইরান তার পাওয়ার প্রেজেন্ট করেছে। খেয়াল করবেন। ইরান কেন শক্তিশালী হয়েছে? ইরান চেয়েছিল পুরো পৃথিবীকে তার অবস্থাটা বর্ণনা করতে বা তার শক্তিকে দেখাচ্ছে। এক, আলী খামেনির মাধ্যমে পুরো বিশ্ব নেতাদের ডেকে এনেছে ইরান তার দেশে। ১০০ দেশ এসছে। ইরান সফল, আমেরিকা হেরেছে। প্রায় ২ কোটির অধিক লোককে শহরে নামিয়েছে ইরান। এখানেও আমেরিকা ইসরায়েলকে বার্তা দিয়েছে, তোমরা যে আমার দেশের ভেতরে রেজিম চেঞ্জ করতে চেয়েছো, সরকার পতন ঘটাতে চেয়েছো, পুরো ইরানের জনগণ আমার পক্ষে আছে। দেখো, ট্রাম্প এই জায়গাটা ধরা খেয়ে গেছে। ট্রাম্পকে এতদিন বোঝানো হতো বা ট্রাম্প এতদিন বুঝতো যে যেকোনো সময় তিনি কোনো বড় স্ট্রাইক করলে ইরানের জনগণ ট্রাম্পের পক্ষে নেমে সরকার পতন ঘটাবে এবং ট্রাম্প অনায়াসে এখানে কমান্ডো নামিয়ে স্থল যুদ্ধ করে ইরানটা কবজা করবে। ট্রাম্প এখন নতুন করে হিসাব কষতে বসে গেছে যে এই লোকদের সামনে বা এই কোটি কোটি মানুষ, যারা একজন মৃত মানুষ যাকে আরো ২-৩ মাস আগে আমরা মেরে ফেলেছি, তার কফিনটা ভালো করে দেখতে পাচ্ছেন না কেউ, কিন্তু কোটি মানুষ রোডে নেমে গেছে, রাস্তায় নেমে গেছে, কাঁদছে, শোক জানাচ্ছে এবং প্রত্যেকের স্লোগান একটা, ওদেরকে শিক্ষা দাও, ওদেরকে খতম করো। ওই যে ওই দুইটা রে, বুঝছেন, ওই দুইটা মাল রে। কি বাবা? তো এখন যে প্রশ্নটি তৈরি হলো নতুন করে, ট্রাম্প বুঝতেছেন কি যে আমি যদি এখন কমান্ডো নামাই ইরানের ভেতরে, ইরানে যদি বড় কিছু করতে হয়, বাহির থেকে অ্যাটাক করেও আর সম্ভব না, ভেতরে কমান্ডো নামাতে হবে। তো কমান্ডো নামালে তো আর ফেরত যেতে পারবে না আমার কমান্ডো। প্যান্ট খুলবে, শার্ট খুলবে, ইভেন জাঙ্গাটাও খুলবে। তারপরে টুনটুনি বের করে পেছন থেকে আইকালা বাঁশ দিয়ে, যাও তুমি তোমার দেশে ফেরত। পা দিয়ে হেঁটে যেতে পারবে না। ওই পা দুটো পঙ্গু হয়ে যাবে। তখন কি করতে হবে? মাঝের ঠ্যাং দিয়ে হেঁটে যেতে হবে। বুঝছেন মিয়ানরা? মানে একটা মানুষের ২ টা পা যদি ভেঙে যায় তখন থাকে আরেকটা পা। ওই পা দিয়ে হেঁটে যেতে হবে ট্রাম্পের মেরিন সেনাদের। এই অবস্থায় ট্রাম্প বুঝতেছে যে ইরানের এক আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন্দ্র করে তারা যা কিছু করেছে তার পুরো ফলটা আমেরিকা ইসরায়েলের বিপক্ষে চলে গেছে এবং ইরান সেই আয়াতুল্লাহ খামেনিকে দিয়েই এমন এক রাজনীতি করলো, পুরো পৃথিবীকে এক করে ফেললো, পাশাপাশি পুরো ইরানি জাতিকে এক করে ফেললো এবং ইরান তার পুরো পাওয়ার শো করে দিল, দেখালো আমেরিকা ইসরায়েলকে, তুমি আমার দেশের ভেতরে রেজিম চেঞ্জ জোরের কথা, তুমি যদি বলো যুদ্ধ করতে চাও, পুরো ইরানিরা এক হয়ে তোমার সাথে লড়তে প্রস্তুত। তোমাকে ২ কোটি না, প্রয়োজনে ৫ কোটি মানুষের সাথে লড়াই করতে হবে মিস্টার ট্রাম্প। এই বার্তাটি ইরান আমেরিকাকে দিয়ে দিয়েছে। পাশাপাশি তুরস্কে চলছে ন্যাটো সম্মেলন। এই ন্যাটো নিয়ে আজকে রাতে অনেক তথ্য দিব আপনাদেরকে। আজকে আর ভিডিওটা লম্বা করব না। এই ন্যাটোতে কি হচ্ছে, কি হতে পারে, ট্রাম্প এখান থেকে কি শর্তের মধ্যে যেতে পারে ট্রাম্প, ন্যাটোর মাধ্যমে ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধের একটা চেষ্টা করতে পারে, সব ন্যাটো দেশকে হুমকি দিতে পারে, অনেকগুলো ঘটনা ঘটতে পারে। সো আজ রাতে আমরা ন্যাটো নিয়ে এবং ইরানের আলো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আজকে থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে একটা সুপার পাওয়ারের প্রেসিডেন্ট যখন হতাশার চূড়ান্ত পর্যায়ে পৌঁছান তখন তিনি কতটা প্রলাপ বকতে পারেন?
আপনারা কি জানেন যে আমেরিকা আজ কিভাবে ইরানের সাথে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেছে? আজকে আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধের হুঙ্কার, ইরানের চোখ ধাঁধানো পাল্টা জবাব, হরমুজ প্রণালীতে আবারও হঠাৎ করে জ্বলে ওঠা আগুন। আসুন, এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক। পশ্চিমা বিশ্ব আজ এমন একটা ফাঁদে পা দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তাদের কাছে নেই। দর্শক, প্রেক্ষাপটটা আগে একটু ক্লিয়ার করি। দেখুন, পুরো পশ্চিমা বিশ্ব ভেবেছিল ইরান এবার ভেতর থেকে ভেঙে পড়বে। তারা ভেবেছিল লিডারকে সরিয়ে দিলেই বুঝি সিস্টেম কোল্যাপস করবে। এরপর একটা 60 দিনের যুদ্ধবিরতি আনা হলো, যাতে ডিপ্লোম্যাসির নামে নিজেদের গোছানোর সময় পাওয়া যায়। কিন্তু দর্শক, বাস্তবে কি হলো এর ফল? খামেনির জানা যায় লাখো কোটি মানুষের যে বাঁধ ভাঙা ঢল নামলো, তা পশ্চিমাদের মেরুদণ্ডে রীতিমতো হিমস্রোত বইয়ে দিয়েছে। জুরিক থেকে ওয়াশিংটন, সব জায়গায় পেন্টাগনের অ্যানালিস্টরা বসে বসে ঘামছেন এই ভেবে যে তারা তো একটা দেশের নেতাকে মেরেছে, কিন্তু সেই দেশের কোটি কোটি মানুষের ভিতরে যে অ্যান্টি ওয়েস্ট আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই জ্বলন্ত আগুনটা নেভাবে কে? আর ঠিক এই নার্ভাসনেস থেকেই ডোনাল্ড ট্রাম্প আজ তার ওভাল অফিস থেকে নতুন করে গর্জে ওঠার নাটক শুরু করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স আজ 7ই জুলাই সকালে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে, যার শিরোনাম হলো ট্রাম্প সেস দেয়ার উইল আইদার বি এ ডিল উইথ ইরান অর ইউএস উইল ফিনিশ দ্য জব। একই দিনে অর্থাৎ আজ 7ই জুলাই ইসরায়েলি গণমাধ্যম জেফিড তাদের শিরোনাম করেছে নেগোশিয়েট অর ফেস অ্যানাইলেশন, ট্রাম্প সিগনালস কুইক মিলিটারি এন্ড গেম ইফ ইরানিয়ান লিডারশিপ রিজেক্টস অ্যাকর্ড। খবরের মূল কথা হলো, ডোনাল্ড ট্রাম্প আজ ওভাল অফিসে বসে সাংবাদিকদের বলেছেন আমেরিকা হয় ইরানের সাথে একটা চুক্তিতে পৌঁছাবে, আর না হয় তারা কাজ শেষ করে দেবে। ট্রাম্পের ভাষায় এই কাজ শেষ করাটা নাকি খুব একটা কঠিন কিছু না। তিনি রীতিমতো দম্ভ করে বলেছেন আমেরিকা চাইলে মাত্র 1 ঘন্টার মধ্যে ইরানের সমস্ত ব্রিজ উড়িয়ে দিতে পারে, তাদের এনার্জি সাপ্লাই বা বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দিতে পারে। ট্রাম্প আরও বলেছেন যে তিনি নাকি চুক্তি করতেই বেশি আগ্রহী, কারণ তিনি 9 কোটি 10 লক্ষ ইরানি নাগরিকের কোনো ক্ষতি করতে চান না। দর্শক, লজিক্যালি চিন্তা করুন, এই লোকটা বলছে সে 1 ঘন্টায় একটা দেশের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেবে, আবার পরেক্ষণেই বলছে সে নাকি সাধারণ মানুষের কথা ভেবে চুক্তি করতে চায়। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা কি আপনাদের চোখে পড়ছে? এই ভণ্ডামির আমরা আরও পরিষ্কার রূপ দেখতে পাই এনডিটিভির একটি রিপোর্টে। এনডিটিভিতে আজ 7ই জুলাই প্রকাশিত খবরের শিরোনাম হলো ট্রাম্পস ফিনিশ দ্য জব ওয়ার্নিং টু ইরান অ্যামিড পিস টক্স। খবরটিতে ট্রাম্পের এক্সিওস মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়েছে। এখানে ট্রাম্প দাবি করেছেন যে খামেনির জানা যায় যখন ইরানের সমস্ত শীর্ষ নেতারা এক জায়গায় জড়ো হয়েছিলেন, তখন আমেরিকা চাইলে এক গুলিতে বা ওয়ান শটে সবাইকে শেষ করে দিতে পারত, কিন্তু তারা নাকি সেটা করেনি। কেন? কারণ তাহলে আমেরিকা কার সাথে আলোচনা করবে? আলোচনা করার মতো তো আর কেউ বেঁচে থাকতো না, সেই জন্য। দর্শক, আপনি কি বুঝতে পারছেন পশ্চিমাদের সাইকোলজিটা কেমন? তারা একটা দেশের নেতাকে খুন করেছে, সেই শোকে কোটি কোটি মানুষ যখন রাস্তায়, তখন তারা বলছে আমরা চাইলে সবাইকে মারতে পারতাম, কিন্তু দয়া করে মারিনি। এটা কি কোনো সভ্য দেশের ভাষা হতে পারে? পশ্চিমা বিশ্ব এভাবেই যুগ যুগ ধরে নন ওয়েস্টার্ন দেশগুলোকে তাদের দয়ার ভিখারি বানানোর চেষ্টা করে এসেছে। কিন্তু ট্রাম্পের এই হুঙ্কার যে আসলে ফাঁকা আওয়াজ, সেটা বুঝতে হলে আপনাকে ইরানের পাল্টা চালগুলো দেখতে হবে। ট্রাম্প হয়তো ভেবেছিলেন তার এই হলিউড স্টাইলের থ্রেট শুনে ইরান ভয়ে কাঁপতে শুরু করবে, কিন্তু ইরান এর যে জবাবটা দিয়েছে তা জিওপলিটিক্যাল ইতিহাসের পাতায় আবারও লেখা থাকবে। প্রেস টিভিতে 7ই জুলাই আজ প্রকাশিত খবরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি
মোহাম্মদ বাঘের জোলকাদার একটি কড়া স্টেটমেন্ট তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। প্রতিবেদনের শিরোনাম হলো স্পিক উইথ রেসপেক্ট মিস্টার ট্রাম্প or Iranians will reply in different language, top security official. জোলকাদার সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বিকারগ্রস্ত বলে আখ্যা দিয়েছেন। তিনি খুব ঠান্ডা মাথায় ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন যে আমেরিকার মতো মাত্র ২৫০০ বছরের ইতিহাস থাকা একটা শেকড়হীন দেশের একজন প্রেসিডেন্ট যখন ইরানের মতো কয়েক হাজার বছরের পুরনো এবং সমৃদ্ধ একটা সভ্যতাকে মুছে ফেলার কথা বলে, তখন সেটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হয় না। তিনি পরিষ্কার করে বলেছেন, ইরানিরা এই ধমকের ভাষা বোঝে না, তারা তাই কথা বলতে হলে সম্মান দিয়ে কথা বলুন, না হলে ইরান অন্য ভাষায় জবাব দেবে। দর্শক, এখানেই হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ডের আসল সৌন্দর্য। আজ থেকে ২০-৩০ বছর আগে হলে আমেরিকার হুমকির পর যে কোনো দেশ ভয়ে কুঁকড়ে যেত, কিন্তু আজ সময় বদলেছে। রাশিয়া, চীন, ব্রিক্স এবং মধ্যপ্রাচ্যের এই নূতন মেরুকরণে ইরান একা নয়। তারা জানে আমেরিকার এই হুমকির পিছনে আসলে দুর্বলতাটা কোথায়। আর্মেনিয়াতে অবস্থিত ইরানি দূতাবাস এক্সে একটি পোস্ট করেছে, সেটি এনডিটিভির এই ৭ তারিখের রিপোর্টেই বলা হয়েছে। তারা লিখেছে, মানুষকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে নয়। আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে আপনারা একটি পারফিউমের বোতল ভেঙে দিয়েছেন, যার সুগন্ধ এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। দর্শক, এই একটা লাইনের গভীরতা চিন্তা করুন। আমেরিকা ভেবেছিল খামেনিকে সরালে তারা মিডল ইস্টে তাদের আধিপত্য আবারও কায়েম করবে, কিন্তু এখন আল জাজিরা এবং ইরানের রাষ্ট্রীয় টিভি IRB এর ফুটেজে দেখা যাচ্ছে খামেনির মৃতদেহ যখন হেলিকপ্টারে করে পবিত্র কুম শহরের মসজিদে নিয়ে যাওয়া হলো, তখন সেখানে লাখো মানুষের যে সমুদ্র তৈরি হয়েছে তা আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এই কোটি কোটি মানুষের যে সেন্টিমেন্ট, এই যে পারফিউমের বোতল ভেঙে সুগন্ধ ছড়িয়ে পড়ার বক্তব্য, এটাই হলো সেই অ্যাসিমেট্রিক পাওয়ার যা আমেরিকা কোনো দিন তাদের ট্রিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারবে না। কিন্তু আসল খেলাটা শুধু কথায় সীমাবদ্ধ নেই। কথায় আছে না, জিওপলিটিক্সে যা দেখা যায় তার চেয়ে যেটা দেখা যায় না সেটাই বেশি ভয়ঙ্কর। ঠিক এই হুমকির ডামাডোলের মাঝেই আজ আবারও এমন একটা ঘটনা ঘটে গেল যা প্রমাণ করে পশ্চিমাদের অর্থনীতি কতটা ভঙ্গুর। আনাদুলু এজেন্সিতে আজ ৭ই জুলাই ২০২৬ তারিখে একটি খবর বের হয়েছে, যার শিরোনাম ট্যাঙ্কার হিট অফ ওমানস কোস্ট স্পিকিং ফায়ার অ্যাব্রোড UK MTO। ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস বা UK MTO জানিয়েছে, ওমানের উপকূল লিমাহা থেকে ৮ নটিক্যাল মাইল পূর্বে একটি ট্যাঙ্কারে অজানা প্রজেক্টাইল আঘাত করেছে এবং আগুন ধরে গেছে। এই একই ঘটনার আরও বিস্তারিত আপডেট পাওয়া যায় সাউথ চায়না মর্নিং পোস্ট। সেখানে আজ ৭ই জুলাই সকাল 10:38 প্রকাশিত এবং বেলা 10:05 আপডেট করা একটি খবরে বলা হয়েছে, ট্যাঙ্কার সেট অ্যাব্লেজ আফটার হিট বাই প্রজেক্টাইল ইন স্টেট অফ হরমুজ রিজিয়ন। এক্সিওসের বরাত দিয়ে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন যে ইরান নাকি কমার্শিয়াল জাহাজের দিকে অন্তত 2টি মিসাইল ছুড়েছে এবং দ্বিতীয় আরেকটি জাহাজও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আজ আবারও হরমুজ প্রণালীতে নতুন করে জাহাজে হামলা শুরু হয়ে গেছে। এখন কে করেছে, কিভাবে করেছে সে নিয়ে এখনও কিছু কনফার্ম খবর জানা যায়নি, তবে হামলা হয়েছে এটা 100% নিশ্চিত। এবার পুরো ডটগুলো কানেক্ট করুন দর্শক। একদিকে আমেরিকা বলছে সিজফায়ার চলছে, তারা চুক্তি করতে চায়। অন্যদিকে হরমুজ প্রণালীতে পুরো দুনিয়ার অপরিশোধিত তেলের 5 ভাগের 1 ভাগ যেখান দিয়ে যায়, সেখানে তেলের ট্যাঙ্কার জ্বলছে। আবারও আমেরিকা গত মাসে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করে এই রুটটি খোলার একটা আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছিল যুদ্ধপূর্ব অবস্থায় হরমুজ প্রণালীতে ফেরার কোনো সুযোগ নেই। ইরানের ঠিক করে দেওয়া রুটের বাইরে গিয়ে চললে খবর আছে। তাই এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, এই যে তেলের ট্যাঙ্কারে আগুন,
এটা শুধু কোনো জাহাজে আগুন নয়, এটা পশ্চিমাদের গ্লোবাল ইকোনমির লাইফ লাইনে আগুন। ডোনাল্ড ট্রাম্প এখন ওভাল অফিসে বসে বড় বড় কথা বলছেন যে তিনি 1 ঘন্টায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবেন, কিন্তু তিনি খুব ভালো করেই জানেন ইরান যদি শুধু হরমুজ প্রণালীটা আবার পুরোপুরি ব্লক করে দেয়, তাহলে ইউরোপ আর আমেরিকার অর্থনীতি আবারও ভেঙে পড়বে, তাদের স্টক মার্কেট আবারও ক্র্যাশ করবে, মূল্যস্ফীতি এমন পর্যায়ে পৌঁছবে যে আমেরিকায় গৃহযুদ্ধে এবার লেগে যাওয়ার উপক্রম হবে। আর এই জন্যই ট্রাম্প বলেছেন আমি ডিল করতে চাই, আমি 91 মিলিয়ন মানুষের ক্ষতি করতে চাই না। কথাটা পুরোটাই একটা রাজনৈতিক স্ট্যান্ড। কেন ডোনাল্ড ট্রাম্প এত বড় বড় হুমকি দেওয়ার পরও চুপ করে বসে আছেন এবং একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছেন? দেখুন, আসল সিক্রেটটা হলো আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এখন ভিতর থেকে সম্পূর্ণ দেউলিয়া। তারা খুব ভালো করেই জানে যে ইরানের সাথে একটা এবার সর্বাত্মক যুদ্ধ মানে সেটা ইরাক বা আফগানিস্তানের মতো যুদ্ধ হবে না। ইরানের কাছে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল প্রোগ্রাম। আমেরিকা যদি ইরানের একটা ব্রিজও ওড়ায়, তাহলে ইরান শুধু হরমুজ প্রণালী বন্ধ করবে না, বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সমস্ত বেসগুলো, সেটা বাহরাইন হোক, কাতার হোক বা জিবুতি হোক, সব জায়গায় বৃষ্টির মতো মিসাইল পড়বে। এবং সবচেয়ে বড় কথা, রাশিয়া এবং চীন এই যুদ্ধে এবার আর নীরব দর্শক হয়ে বসে থাকবে না। এই মাল্টিপোলার অ্যাক্সিস এখন আমেরিকার যে কোনো হঠকারী সিদ্ধান্তের জন্য ওত পেতে বসে আছে। ট্রাম্পের এই হুঙ্কারগুলো আসলে ইরানের উদ্দেশ্যে নয়, এই হুঙ্কারগুলো তার নিজের দেশের ভোটারদের উদ্দেশ্যে এবং ইসরায়েলকে শান্ত রাখার জন্য একটা ড্যামেজ কন্ট্রোল মেকানিজম মাত্র। আমেরিকা জানে তারা মাঠে হেরে গেছে, এখন তারা শুধু টেবিলে বসে সম্মানজনক একটা এক্সিট রুট খুঁজছে। ইরান যখন বলেছে যে 2500 বছরের শেকড়হীন একটা দেশ কয়েক হাজার বছরের প্রাচীন সভ্যতাকে মুছে ফেলার হুমকি দেয়, এটা আসলে শুধু একটা ডায়লগ ছিল না, এটা ছিল পশ্চিমাদের আইডেন্টিটি ক্রাইসিসের উপর একটা সাইকোলজিক্যাল অ্যাটাক, ডাইরেক্ট অ্যাটাক। পশ্চিমাদের কাছে হয়তো প্রযুক্তি আছে, কিন্তু তাদের কাছে সেই ধৈর্য এবং মাটির সাথে সেই শেকড়ের টান নেই যা ইরানের কোটি কোটি সাধারণ মানুষের আছে। খামেনির মৃতদেহ যখন কুম শহর থেকে ইরাকের নাজাফ এবং কারবালায় নিয়ে যাওয়া হবে, তখন পুরো শিয়া বিশ্ব যেভাবে ঐক্যবদ্ধ হবে সেটা আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কগুলোর কল্পনারও বাইরে। তারা একটা পারফিউমের বোতল ভেঙেছে ঠিকই, কিন্তু সেই সুগন্ধে এখন পুরো গ্লোবাল সাউথ জেগে উঠেছে এই পশ্চিমা ভণ্ডামির বিরুদ্ধে। দর্শক, জিওপলিটিক্সের দাবার বোর্ডে আমেরিকা এখন তাদের রানীকে বাঁচাতে গিয়ে একের পর এক বোর্ডে হারাচ্ছে। ট্রাম্পের এই যে ফিনিশ দ্য জব আসলে ইরানের জন্য নয়, হয়তো পশ্চিমা আধিপত্যের ফিনিশ লাইনটাই এখন আমরা দেখতে পাচ্ছি। হরমুজ প্রণালীতে জ্বলতে থাকা ট্যাঙ্কারের আগুন আসলে আমেরিকার পেট্রোডলার সাম্রাজ্যের পতনের আগুন। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই দর্শক, লজিক্যালি চিন্তা করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি কখনো ইরানের মাটিতে বা এবার ইরানের মাটিতে সরাসরি কোনো সামরিক অভিযান চালানোর সাহস করবে, নাকি এই পুরোটাই শুধু মিডিয়ার সামনে তাদের পরাশক্তি সুলভ ইগো বাঁচানোর একটা সস্তা ব্ল্যাকমেল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।